নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 25শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত। এই মার্চ মাসের শেষ সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারে বলবো, আসুন জেনে নিন। রাহু চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার উপর কাজের অতিরিক্ত বোঝা আপনার স্বাস্থ্যকে ব্যাহত করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে শরীরকে একটু বিশ্রাম দিন। এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনি আপনার আর্থিক জীবনে সৌভাগ্য পাবেন। তবে আপনাকে যদি এই সময়ের মধ্যে কোনো বিনিয়োগ করতে হয় তবে প্রথমে বাস্তবতা মূল্যায়ন করুন এবং তারপরে বিনিয়োগ করুন, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। আপনার নতুন প্রকল্পের জন্য আপনার পিতামাতাকে আস্থায় নেওয়ার এটাই সঠিক সময়। এর জন্য আপনাকে শুরুতেই আপনার পরিকল্পনা সম্পর্কে আপনার পিতামাতাকে সবকিছু বলতে হবে এবং তাদের মতামত জানতে হবে। সর্বোপরি এই সপ্তাহে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন, কারণ সম্ভবত এই সপ্তাহে আপনার মধ্যে বিলাসিতা বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনি আপনার কর্মজীবনের প্রতি কিছুটা উদাসীন দেখাবেন। একজন শিক্ষার্থীর জন্য লেখাপড়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি ভালো শরীরের জন্য ঘুমও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ঘুমানো এই সপ্তাহে অনেক শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। প্রথম থেকে এটি মনে রাখতে হবে আপনাদের যে অতিরিক্ত ঘুমানো যাবে না। অতিরিক্ত যদি ঘুমান তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন। এবং এই সপ্তাহে আপনাকে যেটাই পরামর্শ দেওয়া যায়, কারণ এই সপ্তাহের মধ্যে বিলাসিতা বৃদ্ধি পাবে কারণ আপনার জীবনে আপনি কর্মজীবনের প্রতি কিছুটা উদাসীন দেখাবেন এই সময়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো করা যাবে না। এবং আপনাদের যে ব্যাপারগুলো বললাম সেগুলো মাথায় রেখে চলবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা থাকবে না। এবং আপনারা প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্র 21 বার করে জপ করুন, ভোলেনাথের কৃপায় সব ভালো হবে। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার এবং আপনাকে সঠিক পথে সঠিকভাবে আলোচনা করবার এবং সঠিকভাবে সঠিক দিশা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।